550 বছরে বাংলায় পাবলিক স্পেয়ারে যে ইসলামের মূল্যবোধ, ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা, ইনসাফের যে ব্যবস্থাপনা বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল, তারা ধীরে ধীরে এটাকে সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এই পুরো ব্যবস্থাপনাকে পাবলিক স্পেয়ার থেকে সরিয়ে দেয়। এবং পাবলিক স্পেয়ার থেকে এই সরিয়ে দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসের একটা পার্ট ছিল পশ্চিম বাংলাকে কেন্দ্র করে যে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছে, তাদেরকে রেনেসাঁ বা পুনর্জাগরণের নাম করে ইসলাম, ইসলামিক আইডিওলজি, সোসাইটির যে এস্টাবলিশ ব্যবস্থাপনা এবং পাবলিক স্পেয়ার ইসলামের যে মৌলিক বিষয়গুলো ছিল, সেগুলো থেকে মানুষকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে থাকে। এই ব্যবস্থাপনা চলছে। এর মধ্যে 1885 সালে আমরা দেখি অ্যালান অক্টেভিয়ান হিউমের পরামর্শে বা নেতৃত্বে ভারতবর্ষে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। বলা ছিল যে অল ইন্ডিয়া মুসলিম লীগ বা ভারতের বা ব্রিটিশ ভারতের সকল সম্প্রদায়ের মানুষকে তারা অ্যাকোমোডেট করবে, কিন্তু না, সেটা তারা করেনি। খুব স্বল্প সময়ের মধ্যেই বোঝা যাচ্ছে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটি শুধুমাত্র অল ইন্ডিয়া কংগ্রেস এটা শুধু হিন্দুদের জন্যই, এটা হিন্দুদের একটি সংগঠন এই হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে থাকে। এবং সেখান থেকে বের হওয়ার জন্য মুসলমানরা আমরা দেখি চিন্তা ভাবনা শুরু করেন কিভাবে এখান থেকে উত্তরণ ঘটানো যায়। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1905 সালে বিশাল বাংলাকে শাসন করা ব্রিটিশদের জন্য কষ্টকর হয়ে পড়ে। এই জন্য তারা ডিভাইড করে নেয়, পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ এবং বেঙ্গল প্রদেশ, দুইটা আলাদা প্রদেশ হিসেবে তারা ভাগ করে, এবং পূর্ব বাংলা এবং আসাম প্রদেশের রাজধানী করে তারা ঢাকাকে। এটা পূর্ব বাংলার যেহেতু মেজরিটি মুসলিম, এটি মুসলমানদের জন্য একটা আশা জাগানিয়া বিষয় ছিল যে এই পার্টিশনের কারণে, বেঙ্গল পার্টিশনের কারণে তারা নতুন একটি সমাজ বা উন্নয়নের একটি যাত্রায় তারা অংশগ্রহণ করতে পারবে। আমরা দেখি এর পরের বছরে 1906 সালে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে বাংলায় ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অল ইন্ডিয়া মুসলিম লীগ। যেই অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলিম জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সংগঠন, এবং এই সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার পরে পুরো ভারতবর্ষের মুসলমানরা এই মুসলিম লীগকে কেন্দ্র করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা এর সাথে যোগদান করে এবং কাজ করা শুরু করে। আমরা দেখি 1937 সালে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে আমরা এই বাংলা থেকে যিনি বিজয়ী হন, শের বাংলা ফজল হক, তিনি ছিলেন মুসলিম লীগের প্রার্থী। মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি 1937 সালে তিনি বিজয়ী হন প্রাদেশিক ইলেকশনে। 1940 সালে যে লাহোর প্রস্তাব, আমরা সবাই লাহোর প্রস্তাব সম্পর্কে জানি, যে এই লাহোর প্রস্তাবে মুসলমান এবং হিন্দু আলাদা জাতি যে প্রস্তাবনা, দ্বিজাতি তত্ত্বের যে প্রস্তাবনাটা সেখানে দেওয়া হয়েছে, সেটা বেসিসটা কি ছিল? বলছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যখন চলে যাবে, তাহলে তখন এখানে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র এবং হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র দিতে হবে। মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র বিকজ অফ মুসলিম আর সেপারেট নেশন। সেটাই লাহোর প্রস্তাবে ওই কনফারেন্সে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছেন, মুসলিম আর নট এ মাইনরিটি, দে আর নেশন বাই আ ডেফিনিশন উইথ দেয়ার ওন ডিস্টিংটিভ কালচার, সিভিলাইজেশন, ল্যাঙ্গুয়েজ এন্ড লিগাল সিস্টেম। আমরা দেখি 1940 সালের পরে এই পাকিস্তান রাষ্ট্রের যে আন্দোলন, পাকিস্তান মুভমেন্ট ধীরে ধীরে আরো শক্তিশালী হতে থাকে, এবং 1947 সালে আমরা স্বাধীন পাকিস্তান রাষ্ট্র এবং ভারত দুইটা আলাদা রাষ্ট্র আমরা পাই। পূর্ব পাকিস্তান পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয়, আমরা সবাই জানি। মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র তৈরি হলো। সেই রাষ্ট্রের পরবর্তী যে ব্যবস্থাপনা হবে সেটা মুসলমান, ইসলাম এর উপর ভিত্তি করে হওয়ার কথা, কিন্তু না, সেটা হচ্ছে না। 1947 সালের পরেই ভারত বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় শুরু হলো এনটিপিসিস, যেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। মুসলিম জাতীয়তাবাদের এগেইনস্টে শুরু হলো বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল কনসেপ্ট সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেখানে বাঙালিদের জাতিসত্তাকে সামনে রেখে, যেখানে আমরা দীর্ঘ আন্দোলন করে আসছি, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, তার এগেইনস্টে বাঙালি জাতীয়তাবাদকে এখানে প্রমোট করা হলো।
এবং এই বাঙালি জাতীয়তাবাদকে প্রমোট করার ক্ষেত্রে সরাসরি এখানে সাপোর্ট দিল ভারতের সাপোর্টে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের প্রমোশন শুরু হয়। এবং আমরা দেখি মুসলিম লীগের থেকে আওয়ামী মুসলিম লীগ হলো, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, এবং এই যে রূপান্তরটা এই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে একটি মুসলিম জাতীয়তাবাদী দল একটি সেকুলার দলে পরিণত হলো। এবং ভারতবর্ষে যে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে যে দলটি তৈরি হলো, সেই দলটি পূর্ব বাংলায় ধীরে ধীরে তাদের অস্তিত্ব হারাতে শুরু করলো। এরপরে শুরু হলো পশ্চিম পাকিস্তানি শাসকদের যেই বিশেষ করে বঞ্চনা তাদের পক্ষ থেকে পূর্ব বাংলার মানুষদেরকে তারা সে অর্থে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারেনি। এবং আলটিমেটলি এই যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ ঐক্যবদ্ধ হলো এবং একটা সর্বাত্মক জনযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে আবার আমরা পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি। দেখেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, সেইখানে বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করলো, কিন্তু স্বাধীনতার পরে বলা হচ্ছে যে আমাদের মূল কনসেপ্ট নাকি সেকুলারিজম। এদেশের যারা 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এদের আমরা নিশ্চিত করে বলতে পারি এই সাধারণ মানুষের মাথায় কোনো সেকুলারিজম ছিল না। এরা বেসিক্যালি বৈষম্যের বিরুদ্ধে 70-এর ইলেকশনে বিজয়ী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা দেওয়ার টাল বাহানা কিংবা ভোটাধিকার না পাওয়ার কারণে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে, সর্বাত্মক জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে, সেটাকে একটা সেকুলার আবহাওয়াতে তারা নিয়ে গেল। আর সেই সেকুলার আবহাওয়ার রেজাল্ট হিসাবে আমরা দেখি আওয়ামী লীগ বাংলাদেশে গত 53 বছর ধরে তারা সেই রাজত্ব করলো ভারতের সহযোগিতায়, এবং গত 15.5 বছর একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে তারা প্রতিষ্ঠা করলো।